আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এস এম লার্নিং একাডেমি। আমি হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার হিসেবে আমি বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আছি। আমি আজকে বিসিএস সহ যে কোনো চাকরির রিটেন পরীক্ষার কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে রিটেনের এই টেকনিকগুলো কীরকম, আপনার খাতার প্রেজেন্টেশনটা কেমন হবে, কিভাবে আপনি শুরু করবেন। আর পরবর্তীতে আমি টপিকস ধরে ধরে আমি আলোচনা করব, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই টেকনিকগুলো আপনাকে অন্য অন্য পরীক্ষার্থীদের কাছ থেকে অনেক ভালো মার্ক পেতে সাহায্য করবে এবং আপনার চাকরি নিশ্চিত করতেও আপনাকে সহযোগিতা করবে। আমি আমি যে পরীক্ষায় অ্যাটেন্ড করেছি বিসিএস এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, এই দুইটা পরীক্ষায় আমি এই টেকনিক অবলম্বন করে আল্লাহর রহমতে আমি সফল হয়েছি। আর ওই জায়গা থেকেই দু চারটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রথম একটি কোশ্চেন যে আলোচনা করি, যে 37তম বিসিএসে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটা প্রশ্ন এসেছিল। তা আমি এটা শুরু করেছিলাম কিভাবে, প্রথম নীলকালি দিয়ে শুরুতেই প্রশ্নের উত্তরের শুরুতেই নীলকালি দিয়ে একটা কোটেশন ছিল, শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ। তারপরে আমি রামপাল নিয়ে কিছু কথাবার্তা বলছি, অন্য অন্যরা যারা যেরকম নর্মাল লেখা সবাই একই লেখা লিখছি। তারপর শেষ করেছি কি দিয়ে, শেষ করেছি এরকম যে সুন্দরবন সুন্দর থাক, বাংলাদেশ এগিয়ে যাক, এটাও খাতার মাঝখানে নীলকালি দিয়ে লিখেছি। আচ্ছা, এই যে প্রথম কোটেশন, এটা ছিল পলি বিদ্যুতের কাগজ থেকে নেওয়া। আমি যখন দেখেছি মাথায় এটা সেট আপ করে নিয়েছি যে এটা বিদ্যুৎ নিয়ে যদি বিশেষে কোনো কোশ্চেনে আসে রিটেনে, আমি এই কোটেশনটা দিব যে শেখ হাসিনার উদ্যোগ গড়ে গড়ে বিদ্যুৎ। আর পরের যে কোটেশনটা, যে সুন্দরবন সুন্দর থাক, বাংলাদেশ এগিয়ে যাক, এটা রামপাল নিয়ে প্রথম আলোতে একটা প্রতিবেদন আসছিল, ওই জায়গা থেকে আমার নোট খাতায় লিখে রেখেছিলাম। এই জন্য যে রামপাল নিয়ে যদি কখনো কোশ্চেন আসে, আমি এই কোটেশনটা নীলকালি দিয়ে ব্যবহার করব। তাহলে কি বুঝলেন যে রিটেনের পড়া শুধু বইয়ে আবদ্ধ নেই, রিটেনের পড়া পল্লী বিদ্যুতের কারেন্ট বিলের কাগজের মধ্যেও আছে। অর্থাৎ আপনি যেদিকেই যাবেন, টিউশনিতে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা ওয়ালের মধ্যে আপনি একটা কোটেশন পড়লেন, ওই কোটেশনটা আপনি বিসিএসের টপিক্সের সাথে মিলান, যে যদি ম্যাচিং হয় ওই কোটেশনটা লিখে ফেলেন, বা এই একবার পড়লেন, ওই সময়ে সেট আপ করবেন যে বিসিএসের ওই টপিক্সের সাথে এটা রিলেটেড, এবং যদি কখনো কোনো কোশ্চেন আসে ওই টপিক্স থেকে, আমি এই কোটেশন দিয়ে শুরু করব। সুতরাং দেখেন, বিসিএসের রিটেনের পড়া শুধু গদবাদা বই পড়লেই হবে না, আপনাকে একটু টেকনিক অবলম্বন করে পড়তে হবে, আপনাকে চোখ কান সজাগ করে পড়তে হবে। আপনি শুধু বইয়ের মধ্যেই পড়ে না, সব জায়গায় বিসিএস রিটেনের পড়া, সব জায়গায় যে কোনো চাকরির রিটেনের পড়া আছে, তবে চোখ কান খোলা রেখে সেই জিনিসটা ফাইন্ড আউট করে পড়তে হবে। আপনি পেপার পড়তেছেন, পেপারের মধ্যে একজন লোকের একটা কোটেশন পাইছেন, চিন্তা করেন এই কোটেশনটা বিসিএসের বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ঢুকানো যাবে কিনা, হলে আপনি খাতার মধ্যে নোট করে লিখে রাখেন। যেরকম উদাহরণস্বরূপ আমি বলি, 2016 সালের দিকে যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আসছিল, উনি একটা কথা বলেছিল, আমি পেপারে পড়েছিলাম, যে বাংলাদেশ ইজ এমার্জিং অ্যাজ এ এশিয়ান টাইগার ইন দ্য ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যারিনা। এই কথাটা আমার ভালো লাগছিল, ওই কথাটা আমি লিখে রাখছি যে রিটার্নের মধ্যে কাজে লাগাবো। আমি সেটা কাজে লাগিয়েছি, ওইটা নীলকালি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক নিয়ে যে কোশ্চেনই পাইছি এটা দিয়ে শুরু করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বা বাংলাদেশের উন্নয়ন নিয়ে এরকম কোনো কোশ্চেন আসলেই ওইটা নীলকালি দিয়ে লিখে নিচে লিখে দিছি, যে ওনার নামটা আমার মনে আসতেছে না, লিখে কমা দিয়ে লিখছে যে প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক। এভাবেই কাজে লাগাতে হবে। রিটেনে সবচেয়ে ভালো করার, সবার চেয়ে ভালো মার্ক পাওয়ার এটাই উপায়। আপনাকে স্যারকে বোঝাতে হবে যে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু মাথায় আপনার আছে। যখন রিটেনের খাতা দেখে স্যাররা, যখন গদবাদা সব খাতায় গদবাদা লেখা থাকে, অ্যাভারেজ একটা মার্ক দিয়ে যায়। কিন্তু এর মাঝখানে যদি দু একটা খাতায় দু একটা ইনফরমেশন দেখে যে আর অন্য কোনো খাতায় এইসব ইনফরমেশন নাই এবং খাতার প্রেজেন্টেশন নাই, তখনই কিন্তু ইমপ্রেসড হয়ে স্যার আপনাকে অনেক ভালো মার্ক দিবে, যা আপনাকে চাকরি পেতে অনেক সহায়তা করবে। যেরকম উদাহরণস্বরূপ আমি আরেকটা বলতে পারি, যেরকম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনেক সময় কোশ্চেন আছে এরকম, যে বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনা নিয়ে, বা বাংলাদেশ মিয়ানমার, দ্যাট মিন্স দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য।
তো এরকম দ্বিপাক্ষিক কোনো সম্পর্ক, কোনো দুটি দেশের সম্পর্ক নিয়ে যখন কোনো কোশ্চেন আসে, সবাই যেরকম বাংলাদেশ আর ভারত নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, সবাই লিখবে যে ভারত বাংলাদেশের এক বন্ধু প্রতিম রাষ্ট্র, এরকম সামথিং লাইক দ্যাট, এরকম কিছু দিয়ে শুরু করবে। কিন্তু আপনি যদি শুরু করেন যে ওয়ান ক্যান ডিনাই ওয়ান্স হাজব্যান্ড অর ওয়াইফ বাট ক্যান নট ডিনাই ওয়ান্স নেইবারিং কান্ট্রি, এটা নীলকালি দিয়ে একেবারে প্রশ্নের উত্তরের শুরুতেই নীলকালি দিয়ে এটা লিখলেন, এবং নিচে এটা কে, লেখকটাকে লিখলেন যে গার্সিয়া মার্কুয়েস। এই যে একটা লেখা, এই একটা লেখা আপনার সমগ্র উত্তরটাকে অন্যরকমভাবে স্যারের কাছে উপস্থাপনা করবে। আপনার খাতার লেখার স্যার পড়বেই না, এই একটা কথা দিয়ে আপনাকে এখানে 80% মার্ক পেতে সাহায্য করবে। সুতরাং আমি এইভাবেই টেকনিক ব্যবহার করে আল্লাহর রহমতে সফল হয়েছি। তবে সফল করানোর মালিক আল্লাহ, আমরা হলো চেষ্টা করতে পারি আর আমরা টেকনিক ব্যবহার করতে পারি। দেখেন, আমরা জানি মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন 100% শিওর আসবে, সেটা বিসিএস হোক বা অন্য অন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক। যেরকম আমি উদাহরণস্বরূপ এখানে একটা বলি যে বাংলাদেশ ব্যাংকে কিন্তু 1952 সাল নিয়ে একটা প্রশ্ন এসেছিল। সেখানেও কিন্তু আমি এই মুক্তিযুদ্ধের যে কোটেশনটা মুখস্থ রেখেছিলাম, ওই কোটেশনটা আমি ওই কোশ্চেনে দিয়েছিলাম। যাই হোক, আল্লাহর মতো ওইটাও আমার চাকরি হয়েছে, আমি চাকরি করেছি। যেরকম আমি কিন্তু শুরু করেছিলাম, আমি মাথায় রেখেছিলাম যে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে কোনো একটা কোশ্চেন আসবে আমি শুরু করবো এরকম। প্রথমে নীলকালি দিয়ে কোটেশনটা এভাবে লিখবো, ইফ ব্লাড ইজ দ্য প্রাইস অফ ইন্ডিপেন্ডেন্স দেন বাংলাদেশ হ্যাড পেইড দ্য লার্জেস্ট। এটার সোর্স হিসেবে লিখেছিলাম দ্য ডেইলি নিউজ উইক, ওই লন্ডন থেকে প্রকাশিত এরকম একটা কিছু ওই সময় পড়েছিলাম, মনে ছিল, এখন নামটা ক্লিয়ার আসতেছে না। তো এই যে একটা জিনিস, সবাই গদবাদা লেখা দিয়ে শুরু করবে, কিন্তু আমি লেখা শুরু করেছি একটা কোটেশন দিয়ে। সুতরাং এইটা হলো অভিনব একটা টেকনিক, যে স্যারকে বোঝানো উচিত আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বুঝেন, অনেক কিছু মাথায় আসে আপনার। এবং খাতার প্রেজেন্টেশনটা প্রত্যেকটা প্রশ্নের উত্তরে 2 লাইন 3 লাইন হোক, মানে নীলকালি দিয়ে থাকবে। এই কোটেশনগুলো শুরুতে থাকবে, বা মাঝখানে যদি কখনো কোনো কোটেশন দিতে হয়, তাইলে খাতার একবারে মাঝখানে 1 লাইনের কোটেশন 2 লাইনে লিখে দেওয়া উচিত। স্যারকে বোঝাতে হবে যে এই যে এই কোটেশনটা স্যার, এই কোটেশনটা পড়েন। আপনার প্রেজেন্টেশনটা এরকম হতে হবে খাতার, যে যেই জিনিসটা মনে করেন এটা অন্যের খাতায় থাকবে না, এই লেখাটা যেন স্যারের চোখ পড়ে, ওইটা ওই রকম জায়গায় লিখতে হবে। খাতার মাঝখানে ওপরে 2 লাইন ফাঁকা, নিচে 2 লাইন ফাঁকা, মাঝখানে নীলকালি দিয়ে লিখতে হবে। সর্বশেষ আরেকটি উদাহরণ দিয়ে আমি ইতি টানব। আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, এরকম একটা চ্যাপ্টার আছে বিসিএস রিটেনের টপিকস। ওই জায়গা থেকে আমি একটা জিনিস মাথায় রেখেছিলাম, যে কোনো কোশ্চেন আসলে আমি ওইটা দিব, এবং এটা দিয়েও আসছিলাম 37তম বিসিএসের খাতায়, এবং ওইটার উত্তরের মাঝখানে এটা আমি নীলকালি দিয়ে লিখে দিয়ে আসছিলাম, যেন স্যারের চোখটা ওই জায়গায়ই পড়ে। যেরকম অ্যাকশন, রিয়াকশন, ইন্টারেকশন, রিলেশন। এই রিলেশনটা 2 ধরনের, নিচে সব তীর চিহ্ন দিয়ে দিয়ে পজিটিভ, নেগেটিভ। পজিটিভের এখানে একটা এক্সাম্পল ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউ। নেগেটিভের এখানে ইউএসএ, রাশিয়া। সোর্স ইন্টারন্যাশনাল রিলেশনস, ইনভার্টেড কমা, এইচ ডক্টর। এইচ ডক্টর হলো এটার রাইটার। দেখেন, এই বইয়ে আমি জীবনে দেখি নাই, এই রাইটারের নামও আমি জীবনে শুনি নাই, এই চারটা কখনো দেখি নাই, কিন্তু আমি গাঁটতে গাঁটতে, বিভিন্ন নেট গাঁটতে গাঁটতে এই জিনিসগুলো পেয়ে বড় ভাইদের কাছ থেকে নিয়ে এই জিনিসগুলো সাজিয়ে রেখেছি, যে এই জিনিসগুলো আমার মাথায় থাকবে, যে কোনো কোশ্চেন আসবে এই টপিক্স থেকে আমি এটা ওই খাতার মধ্যে রাখবো। স্যারের ওইটা নীলকালি দিয়ে মাঝখানে রেখেছি, কারণ স্যারের চোখ যেন ওই জায়গায় পড়ে এবং বুঝে যে ছেলেটা অনেক জানে, আসলে কিন্তু কিছুই জানি না। ওই একটা টেকনিক অবলম্বন করে আমি স্যারকে বুঝিয়েছি যে আসলে আমি অনেক কিছু জানি। আর 2-1টা প্রশ্ন যদি ভালো লেগে যায় প্রথম দিকে স্যারদের কাছে, তাহলে পুরো খাতার মধ্যে সেটার একটা ইমপ্রেস পড়ে, এটার একটা প্রভাব পড়ে। যাই হোক, আমি ধারাবাহিকভাবে পরবর্তীতে টপিকস ধরে ধরে এইভাবে কোটেশন নিয়ে আলোচনা করব, খাতার প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমার সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।